ম্যাচে হারিয়ে গেছে দেখে খুশিতে বেশি হাইপার হয়ে যায় না? বুকের সমস্যা হলে কোথায় আসবা? সে তো ইন্ডিয়াতেই আসতে হবে নাকি চায়নায় যাবা? আমাদের দেশকে নিয়ে তোমাদের এত সমস্যা, তাও তো কোনো সমস্যা হলে সে আমাদের দেশেই আসো ডাক্তার দেখাইতে। আচ্ছা দিদি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমরা আপনাদের দেশে ফ্রিতে চিকিৎসা করাতে যাই না, আমরা আপনাদেরকে টাকা দিই, ওই টাকার বিনিময়ে আপনারা আমাদেরকে চিকিৎসা দেন। আর আপনি হয়তো এটাও ভুলে যাচ্ছেন যে আপনাদের দেশের রেমিটেন্সের প্রায় অর্ধেকটাই আমাদের বাংলাদেশিদের উপরে নির্ভর করে। হাই ফোকস, বলছি বলছি এই যে বাংলাদেশে আমদানি হওয়া কিছু নতুন পশু যেগুলো আমরা বুয়া বুয়া করে ডাকছিল। আর দাদা, আপনি এটা কাদেরকে পশু বলতেছেন? আপনি আপনার নিজের দিকে একবার তাকাইছেন? আপনি বসে আছেন ঘরের ভিতরে, কিন্তু ঘরের ভিতরে বসে আপনার চোখে সানগ্লাস দিয়ে রাখছেন, এরপর চুলে কি রকম কালার করছেন এগুলো, আর আপনি বাংলাদেশিদেরকে আপনি পশু বলতেছেন? দাদা, আগে নিজের চেহারার দিকে ভালো করে লক্ষ্য করুন, দেন আরেকজনের পন্থের দিকে তাকাইতে আসিয়েন। তো কেমন আছো তোমরা? তো ভাই, এই আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিয়ে শেষ হয়েছে আজকে প্রায় 10 দিন হয়ে গেছে। 19 নভেম্বর ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দিয়ে ওটা শেষ হয়েছে, আর আজকে 29 তারিখ। বাট ওইটা নিয়ে কন্ট্রোভার্সিটা এখনো চলতেছে, আর এখনো চলমান। এই কন্ট্রোভার্সিটার একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ইন্ডিয়ান কিছু নিউজ চ্যানেল, যারা বাংলাদেশিদের ট্রলকে এমনভাবে দেখতেছে যেন মনে হচ্ছে বাংলাদেশ ওদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে ট্রল করে নেই, বাংলাদেশ ওদের পুরো ইন্ডিয়ান দেশটাকে নিয়ে ট্রল করছে। যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে, সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। কি আনন্দ, সে আনন্দ তো ধরে রাখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশি সাপোর্টাররা এটা ভেবে দেখেছে কি, যদি ভারত ভিসা দেওয়া বন্ধ করে দেয় তাহলে ওই শ্যামলী পরিবহনের বাসে করে কিভাবে আসবে তারা কলকাতায় ট্রিটমেন্ট করাতে? তো আমি আজকে ইন্ডিয়ার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো যে দাবি করতেছে যে সে বাংলাদেশকে ট্রল করার জন্য একাই যথেষ্ট। তোমরা ঠিক ধরেছো। আমি আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় মানসুদাকে নিয়ে। সরি, মানসুদা না, মানসুদাদা। হ্যাঁ, এই ভিডিওটার পরে হয়তো বাংলাদেশের মানুষ আমার ভালোবাসবে না, তাতে আমার বাল ছেড়ে গেল, বিশ্বাস করো বাল ছেড়ে গেল। তারা বলছে বাংলাদেশের সব মানুষ যদি আপনারা একসাথে আনফলো করা শুরু করে দেয় না ফেসবুক থেকে, তখন আপনার শুধু বাল না, বালের সাথে সাথে অন্য কিছু ছেড়ে যাইব। তারা যে বাংলাদেশের মানুষকে আপনার সেরা ভাঙা ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত আসছেন, সে বাংলাদেশের মানুষকে আপনি এখন ট্রল করতেছেন। লজ্জা করে না দাদা? তোদের লজ্জা নেই? লজ্জা বালা আমাদের দেশে ইলিশ পাঠা, তাহলে আমরা কি বলি তোদের দেশে ইলিশ পাঠাতে? এই পাগলা চোদারা, তোরা মেল থেকে শুরু করে যত যা আছিস সবকিছু তোদের বেলা ফোড়া উঠলে তোরা আবার আমাদের এখানে আসিস লেওড়ারা। তো দাদা, আপনার কথা শুনে তো এখন মনে হচ্ছে যে আমাদের দেশে সব ডাক্তার মারা গেছে, তাই আমরা ফোন উঠলো আপনাদের দেশে চলে যাই চিকিৎসা করাইতে। আর ওই যে বলতেছেন না ইলিশ মাছ আমরা আপনাদের দেশে কেন পাঠাই? দাদা, আমরা যদি একবার ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দিই আপনাদের দেশে, তাহলে তো পুজো ইলিশের বদলে পাঙ্গাস খেতে হবে আপনাদেরকে। তোদের দেশে যদি আমরা মাল না দিই আমাদের কোনো বাল ছেড়া যায়? দাদা, ফর কাইন্ড অফ ইনফরমেশন, আপনাদের দেশ পর্যটন খাতে যে 100% ইনকাম করে না, ওই 100%-এর ভিতরে 23% আমাদের বাংলাদেশিদেরকে দিয়েই হয়। ওকে, তোদের মুখে কথা কারা দিয়েছে? আমরা দিয়েছি। আমরা তোদের যুদ্ধের সময় আমরা যদি না আগাতাম তোদের পদ মেরে চলে যেত। দাদা জান, আমি আপনার কথা মেনে নিলাম যে আমাদের বাংলাদেশে আপনাদেরকে ছাড়া কিছুই না, আমাদের বাংলাদেশে কিছুই নেই, আপনাদেরকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বাট আপনি আমার এই কথাটা মানতে বাধ্য যে আপনাদের দেশের 50% মানুষ এখনো বাঁশ জারের নিচে হাগে, সেই তুলনায় আমাদের বাংলাদেশে এখনো অনেক উপরে আছে। আমাদের বাংলাদেশের অন্তত 100% মানুষের 100% টয়লেটে হাগে, আপনাদের বাঁশ জারের নিচে হাগে না। আমাদের বাংলাদেশের মানুষের যদি একবার আপনাদেরকে বয়কট করা শুরু করে দেয় আপনাদের ইন্ডিয়াকে, তখন তো আপনারা ওই হাগার জন্য বাঁশ জারটাও পাবেন না। ওই বাঁশ জারের বাঁশগুলা কেটেও আপনারা তখন বিক্রি করে দিবেন, হাগার জন্য বাঁশ জারটাও থাকবে না তখন। ক্রিয়েটার থেকে শুরু করে তোদের দেশের নায়ক নায়িকা থেকে শুরু করে যত যা আছে সব আমাদের দেশের ফলো করে, আবার বড় বড় কথা বলিস। আর দাদা, আপনারা যে বলতেছেন আমাদের বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর, সব নায়ক নায়িকা সবাই আপনাদের দেশে যায় কাজ করতে, আপনাদের দেশের মানুষকে আমাদের দেশে কাজ করতে আসে না দাদা। আপনি আপনার কথাই ধরেন না, আপনি তো বাংলাদেশের মানুষের সেরা ভাঙা ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত এসেছেন। আর ওইগুলো বাদ দেন, আপনি আপনাদের দেশে শাহরুখ খান আর সালমান খানের কথা চিন্তা করেন না একবার। আপনাদের দেশে ওদেরকে নিয়ে যতটা না হাইপ থাকে, আমাদের দেশে আমার মনে হয় ওইটা 3 গুণ বেশি হাইপ থাকে। আপনি জানেন এখনো চায়ের দোকানে শাহরুখ খান আর সালমান খানকে নিয়ে ঝগড়া হয়, আপনি জানেন? ভালো, তাদের কিছু কিছু মানুষের দ্বারা সত্যি ভালো, কিন্তু কিছু কিছু পাগলা চোদা আছে। 90% লোক পাগলা চোদা, 90%, মানে এদের মাথায় এক ফোঁটা বুঝ নেই তোরা অশিক্ষিত। আচ্ছা দাদা, আপনি তো বলতেছেন আমাদের দেশের 99% মানুষই এখনো অশিক্ষিত, ওইটা তো আপনি একমাত্র বলতেছেন যে আমাদের দেশের মানুষ আপনাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সাপোর্ট করে না দেখে। দাদা, আপনি হয়তো জানেন না আমাদের দেশে যেরকম আপনাদের ক্রিকেট টিমের হেটার্স আছে সেরকম লাভার্সও আছে। আপনি আমারই দেখেন না, চাইলে আপনি আমার একবার ফেসবুকে গিয়ে ঢুকে দেখিয়েন আমি কতগুলো পোস্ট করে রাখছি। আপনাদের বিরাট কোহলি যতগুলো সেঞ্চুরি করছে আমি ততগুলোতে ওরা কংগ্রাচুলেশন জানাইছি। আমার ফেসবুকে ঢুকলে দেখতে পাইবেন, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন হাজারো পোলাপাইন আছে যারা ইন্ডিয়া সবগুলা জয়, ওরা ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন জানাইছে। দাদা, উল্টা পাল্টা কথা বলেন না দাদা, মাথায় এক ফোঁটা বুঝ নেই তোরা আমাদের সাথে যুদ্ধ করে পারবি, তোরা আমাদের সাথে কোনো কিছুতে পারবি তোরা। আর দাদা, আপনার এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আপনি কিরকম শিক্ষিত দাদা। এখানে কথা হচ্ছে ক্রিকেট টিমকে নিয়ে, একটা বিনোদন সাইটকে নিয়ে আপনি সেখানে যুদ্ধ ঢুকে দিতেছেন, আপনি সেখানে পলিটিক্স ঢুকে দিতেছেন দাদা।
বাংলাদেশের লোক, সবই তো অর্ধেক বাংলাদেশ থেকে এসছে। কালকেই কাটাতার টপকে চলে এসছে আমাকে সাপোর্ট করে। তো সবসময় যে বলে বেড়াস যে আমার নাকি সব বাংলাদেশের ফ্যান, বাংলাদেশের ফ্যান। তো দাদা এটার মাধ্যমে তো এটাই বুঝা যায় আপনাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষের চাইতে বেশি উগ্র। এতদিন আপনার দেশের মানুষ আপনারে ভালোবাসতো না, এতদিন আপনার দেশের মানুষ আপনাদের শ্রদ্ধা করতো না, আপনার দেশে আপনার কোনো ফ্যান্স ফলোয়ার ছিল না। বাট যখনই আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলছেন, বাংলাদেশকে ট্রল করছেন, বাংলাদেশের মানুষের গালিগালাজ করছেন, তখনই আপনার দেশে আপনার কত হাজার হাজার ফ্যান্স ফলোয়ার্স হয়ে গেছে। তবে আজকে আমার এই ভিডিও দেখে তোমরা আবার যাইও না কাউরে হেড দিতে, ওকে? আমাদের বাংলাদেশটা কিন্তু ওই রকম না, আমরা সবার সাথে মিশতে পারি, চলতে পারি। তো কাউকে হেড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা তো জানি যে আমরা বাংলাদেশিরা কেন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হেড করি। আই হোপ ওইটা ইন্ডিয়ানরাও জানে, পুরো ওয়ার্ল্ড কেন ওদের ক্রিকেট টিমকে হেড করে। তো ভাই বাস আজকে টিভিতে নাহি, ভিডিও ভালো লাগে লাইক মারো, আর যারা আমার নুনের মতো মিষ্টি বসতে প্রথম শুনতেছো তারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে আমার নুনের মতো মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই যাও গিয়ে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। 1-1.5 বছরের মতন ভিডিও বানাই, এখনো 1000 সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে পারলাম না। आशिकों में दिल का मुझे जीना मत सिखा, मुँह में ले लन मुझे छोड़ना मत सिखा, टूटा मेरा दिल उसे जोड़ना मत सिखा, मुँह में ले लन